নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা জেনে নেব 2024 সালে অর্থাৎ 1431 বঙ্গাব্দে গঙ্গা দশহরা পূজা কবে এবং পূর্ণাঙ্গ সময়সূচি। ঘরোয়া পদ্ধতিতে দশহরা গঙ্গা পূজা কিভাবে করবেন, সহজ সরল পূজাবিধি মন্ত্রসহ। আর জেনে নেব পৃথিবীতে মা গঙ্গা কীভাবে আবির্ভূত হলেন এবং মা গঙ্গা দেবীর প্রণাম মন্ত্র। পতিত পাবনী মা গঙ্গা পৃথিবীতে কীভাবে কোলকে বসে নারায়ণ মহাদেবের পঞ্চমুখে রাম নাম শুনছেন। নামের এত মধুর যে নাম শুনতে শুনতে নারায়ণ প্রভুবত হতে লাগলেন। সেই সময় হরিশ্রী চরণ থেকে গঙ্গা দেবীর সৃষ্টি হলেন। ব্রহ্মা গঙ্গা দেবীকে নিজ কমণ্ডলুতে ধারণ করলেন। এরপর সূর্যবংশের রাজা শবরে 7,000 পুত্রের উদ্ধারের জন্য ভগীরথ কঠোর তপস্যা করে পতিত পাবনী মা গঙ্গা দেবীকে পৃথিবীতে আনেন। পতিত পাবনী মা গঙ্গা পৃথিবীতে টলমল করবে বলে ভগবান শিব নিজ জটায় ধারণ করেন। এরপর শিবের জটা থেকে মা গঙ্গা হরিদ্রিতে আবির্ভূত হলেন। গঙ্গোত্রী হয়ে গঙ্গা, হরিদ্বার, পরে ত্রিবেণী, বারাণসী হয়ে পৃথিবীতে এলেন। গঙ্গা আসার সময় জৈনমুনি লতাপাতা ঘর ভেঙে যাওয়ার ভয়ে জৈনমুনি নিজ মুখে মা গঙ্গাকে গ্রহণ করলেন। ভাগীরথীর প্রার্থনা শুনে উনি নিজে নিজের জানু থেকে মা গঙ্গাকে বের করলেন। এরপর মা গঙ্গার নাম হলো জানু। 2024 সালে 1431 বঙ্গাব্দে গঙ্গা দশহরা বা গঙ্গা পূজা কবে? 16 জুন 2024 বাংলার পয়লা আষাঢ় 1431 রবিবার। দশমী তিথি শেষ রাতে 3:05 পর্যন্ত গঙ্গা পূজার দিন। গঙ্গা স্নানের বিশেষ সময় রাত্রি 3:05 দশমী তিথিতে। কেবল দশমীতে পাপক্ষয় কামনাপূর্বক গঙ্গা স্নান, এছাড়াও সকাল 10:27 মধ্যে। এবার জেনে নেব দশহরা পূজার দিন বাড়িতে কিভাবে পূজা করবেন। একটি বড় পাত্র নেবেন, লাল আসন, শাঁখা, পলা, সিঁদুর, আলতা, গঙ্গাজল, ঘট, 10টি মাটির প্রদীপ, 10টি ফল, লাল সুতা, আতপ চাল, পান পাতা, 10টি সুপারি, কালো তিল, আমের পল্লব এইগুলি লাগবে। এই দিন সকালে উঠে স্নান সেরে নেবেন আর স্নানের জলে গঙ্গা জল অবশ্যই নেবেন। তারপর শুদ্ধ বস্ত্র পরে মা গঙ্গাকে পূজা করবেন। উত্তর দিকে একটি কাঠের চৌকি পাততে হবে। সেই চৌকিতে গঙ্গা জল ছড়িয়ে নেবেন। তারপর আলপনা এঁকে তার উপর ওই লাল আসন পেতে দেবেন। এরপর আতপ চাল আর হলুদ একসঙ্গে মেখে নিতে হবে। ওই চাল দিয়ে একটি অষ্টদল পদ্ম তৈরি করতে হবে। এরপর একটি বড় পাত্রে গঙ্গা জল ভরে দিতে হবে। একটু কানা উঁচু পাত্র নেবেন, কারণ জলটা যাতে না পড়ে যায়। এরপর ঘট প্রতিষ্ঠা করতে হবে। ঘট প্রতিষ্ঠা কিভাবে করবেন সেটা বলে দিই। ঘট বসানোর আগে সেই স্থানে আগে আলপনা দিয়ে নেবেন। তারপর দূর্বা ধান দিয়ে ঘট বসাবেন আর ঘটের গায়ে অবশ্যই স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন। ঘটটা গঙ্গা জল ভর্তি করে নেবেন। তার উপরে দেবেন আমের পল্লব, পান পাতা, তারপর দেবেন সুপারি দিয়ে ঘট প্রতিষ্ঠা করবেন। এবার পূজা করতে হবে। তো পূজার মন্ত্র সহ আমি এবার বলে দিই। প্রথমে হাতে বেলপাতা নেবেন। বেলপাতাটা অবশ্যই লাল চন্দন মাখিয়ে নেবেন আর নেবেন জবা ফুল। নিয়ে বলবেন ওং ভগবতী গঙ্গে দেব্যই নমঃ 3 বার বলতে হবে।
এরপর ধূপ দীপ দিয়ে আরতি করতে হবে। তারপর প্রণাম মন্ত্র ওং সদ্য পাদক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদে মোক্ষদে গঙ্গে গঙ্গৈত্র তৈব পরমাঙ্গতিং জয় মা গঙ্গা দেবীর জয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা।